হাই এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো সকালেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। ওঠার পরে ফ্রেশ হয়ে আমি আমার একটাই সবার ফার্স্ট কাজ, সেটা হচ্ছে আমার এই ছোট্ট কিউটি বোনটাকে খাইয়ে দেওয়া। আর ওকে এখানে ক্যালক্স আর দুধ খাওয়াচ্ছিলাম। তো খাওয়ানোর পরে আমার একটা ফোন আসে, আমার একটা পার্সেল আসে। তো সেই পার্সেলটা রিসিভ করতে আমি দৌড়ে ছুটে যাই, কারণ আমার যে ডেলিভারি দাদা ছিল সে কিন্তু আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল আগে থেকেই। তো এসে অনেকবার ফোন করছিল, তো আমি তাড়াহুড়া করে দৌড়ে যাই এবং দেখি আমার পার্সেলে এই দুটো আসে, যেটা আমি অর্ডার করেছিলাম। গ্রোসারির কিছু জিনিস অর্ডার করেছিলাম খাওয়ার জন্য, আমার আর আমার বোনের জন্য। তো ফার্স্টে এই দুটো আমার। তো এখানে কর্নফ্লেক্স ছিল কিছু, তো সেগুলো এসে পড়েছিল অ্যান্ড আমি রিসিভ করলাম, খুললাম, আর দেখো বুনু এটা নিয়ে খেলছিল। ও দিবেই না, কোনো মতেই ও দিবে না। তারপর ওর থেকে নিয়ে রেখে আমার কিছু কাজ ছিল, কারণ আজকে সানডে ছিল। তো আজকে আমাদের বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করার টাইম। তো মা ওইদিকে তো ঘর দুয়ার পরিষ্কার করছিল, আর এদিকে আমি কী রান্না করব ভাবছিলাম। তো তাই চটপট দেরি না করে আমি একটু মসুরের ডাল আর আলু ভাজা, যেহেতু আজকে রথযাত্রা ছিল তো সেই জন্য আমরা নিরামিষ খাবো, আর চিকেনও ছিল। তো আমরা চিকেনটা খাইনি, যেহেতু রথের দড়ি টানবো। তো আমরা জানি নিরামিষ খেয়েই টানতে হয়, মাছ মাংস খেয়ে এসব করা যায় না, মানে আমার মা বলে আর কি। এবার জানি না কার কার কী নিয়ম আছে না আছে, বাট আমরা নিরামিষটাই খাই এই দিনটায়। তো তাই আমার মার তো আজকে 3টা-4টা বেজে যাবে আমি জানি, যেহেতু সব কিছু করছে, ঘর দুয়ার পরিষ্কার করে একবার স্নান করে মা পুজোটাও দিয়ে দিবে। তো এইদিকে কিন্তু আমি আমার রান্না স্টার্টিং করে দিয়েছি। ভাত, ডাল, ভাজা, আরও সাথে হয়তো কিছু করব। এত গরম লাগছিল, তাও কিছু করার ছিল না, আজকে আমাকে রান্না করতে হবে। তো তাই সেই জন্য আমি গরমেও রান্না করছিলাম আজকে। তো দেখো আমার কিন্তু এখানে ডাল কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা জানিও, যদিও তোমরা এখানে দেখে কিছুই বুঝতে পারবে না। তো আমিও স্নান করে নিই, রান্নাবান্না সেরে তারপর মা ওদিকে পুজো দিচ্ছিল। আর দেখো আমার বোন এই গরমের মধ্যে নাকি ও হাতে এইসব পড়ছে ঠান্ডার জিনিস। তো যাই হোক, ও তো ওর দুষ্টুমি করেই যাবে, এটা জানা কথা। তারপর আবার কাজও করে। এদিকে আমার মা পুজো করছিল, আর মার হাতে হাতে কিন্তু সব কিছু এনে দিচ্ছিল ঘরে এক এক করে। দেখো জল, তারপরে আরও যা কিছু সমস্ত পুজোর সময় আজকে যেহেতু রথযাত্রা ছিল, তাই আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। কিন্তু সবাই বসে থাকি, আর এই দিনটা আসলেই কিন্তু আমাদের সবার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তাই না? তো দেখো মার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আর দেরি না করে দেখলাম মাইকিং হচ্ছে যে এখনই রথ নিয়ে বেরোবে। তো তাড়াতাড়ি আমি, মা, বুনু সবাই মিলে আমাদের বাইরে গেটের সামনে বেরিয়ে পড়লাম। আর বাবি তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ এখনও বড় হয়ে গেছে, আর যখন ছোট ছিল তখনও অনেকবার দেখেছিল। আর আগে তো এত বড় করে কখনোই হতো না। আর আমরা যখন ছোট ছিলাম, সেই ছোট্ট ছোট্ট রথ নিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে সেই কাঁসর ঘন্টি বাজিয়ে আমরা রথ টেনে টেনে নিয়ে আসতাম। তো সেই দিনগুলো কত ভালোই ছিল, তাই না বলো? আর এখন আমাদের এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। তো কী করা যাবে, সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়। কিন্তু হ্যাঁ, অবশ্যই এখানে সবার সাথে গেলে যাওয়াই যায়, বাট ওই আর কি, একটা ওই ছোটোবেলায় সব বন্ধু বান্ধবীরা মিলে একসাথে দড়ি টানা আর এইখানে হেঁটে এইভাবে যাওয়া, সবটাই কিন্তু আলাদা একটা ডিফারেন্স রয়েছে। তো যাই হোক, এই রথটা আমাদের ভীষণ বড় রথ ছিল। মিনিমাম এটা আধা ঘন্টা ধরে আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে, কারণ তোমরা দেখতেই পারো কত লোক, মানে প্রচুর। তারপর আজকে ভীষণ মজা করে কিন্তু রথ টানলাম, আর সাথে দাঁড়িয়েছিলাম কখন প্রসাদ দিবে। তো আমাকে জানো তো, একজন ছিল যে ওখান থেকে আমাকে একটা এত বড় আম দিয়েছে, যেটা ঠাকুরের প্রসাদ হিসেবে। তো আমি কতটা লাকি যে আমি একটা আম পেয়েছিলাম, তো আমার ভীষণ খুশি হচ্ছিল। তো দেখো এরকম করে আমাদের এখানে কিন্তু রথযাত্রা পালন করা হয়। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনও কিন্তু অনেকেই আমার পেজটাকে সাবস্ক্রাইব করো নি, তো যারা যারা সাবস্ক্রাইব করো নি এখনই যাও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর আমি শুধু ভাবছিলাম যে বৃষ্টি না নামলেই হয়, কারণ এই কয়দিন যে ওয়েদার ছিল আমাদের আলিপুরদুয়ারের, ভীষণ বৃষ্টি, এই বৃষ্টি এই রোদ আবার বৃষ্টি, এরকম ছিল ওয়েদার। তো যাই হোক, ঠাকুরের নামে যখন মাকে বলছিলাম বারবার, আর মা বলছিল না না ওসব বলিস না, ঠাকুরের নামে তো দেখবি বৃষ্টি কখনোই নামবে না। আর সত্যিই তাই, 1-2 ফোঁটা বৃষ্টি গায়ে পড়লেও তারপরে কিন্তু আর সেই বৃষ্টি আর গায়ে পড়েনি, সেটা অটোমেটিকলি কমে গিয়েছিল।
তো দেখো আমাদের এখানে এত সুন্দর করে এটা উদযাপন করা হয়, আর হয়তো এরকমভাবেই আরও অনেক বড় হবে দিন দিন। তো সত্যি বলতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? তোমরা সবাই তোমাদের রথযাত্রা কেমন কাটালে অবশ্যই জানিও কিন্তু আমাকে। আর যারা যারা আলিপুরদুয়ার থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটা দুঃখের কাহিনী শুনবে, আমারই ভিডিও কেউ করেনি। সত্যি বলতে আমার হাতে ফোন ছিল, আর আমি সবার ভিডিও করতে করতে আমাকেই আর কেউ ভিডিও করে দিল না। আর আমার মাও ভীষণ ব্যস্ত ছিল বুনুকে নিয়ে, কারণ ও নাচতে চলে যাচ্ছিল, নেমে যাচ্ছিলো। এই দেখো আমার মা বুনুকে কোলে নিয়েছিল, তো সেই জন্যই আর আমাকে ভিডিও থেকেও আর ক্লিপ নিয়ে দিতে পারেনি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আর তোমরা কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করেছিলে, কেমন কাটালে অবশ্যই আমাকে জানিও। তো আজকে যখন ভেজ রাত্রে, তো আমি কি খাবো ডিনারে, আমার একদম রাইস খেতে ইচ্ছে করছিল না। তো সেই জন্য আমি অর্ডার করে দিই জোম্যাটো থেকে। আর জোম্যাটো থেকে আজকে অর্ডার করি ধোসা। ভীষণ ইচ্ছে করছিল ধোসা খেতে, অনেক দিন থেকে ধোসা খাই না। আর এটা একটা মিষ্টির দোকানের ধোসা, এত ভালো বানায় মানে তোমাদের সাথে কি বলবো। আর যারা আলিপুরদুয়ারে থাকো তারা উপরে প্যাকেটের নামটা দেখেই বুঝে গিয়েছো এটা কোথাকার। তো যাই হোক, তো আমি আর দেরি করি না, আমি এটা প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়ি খেতে। তারপর আমি আর বুনু রাত্রে ডিনার করে নিই ধোসা। তো সত্যি বলতে এত ভালো ছিল খেতে, তোমাদেরকে কি বলবো। পনির ধোসা ভীষণ টেস্টি ছিল, আর খুব মজা করে খেয়েছি আমরা। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই। আর অবশ্যই কি করতে হবে, আমার পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তো সাবস্ক্রাইব করে দিও।